প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করব একাদশ শ্রেণীর ফিনান্স বইয়ের ষষ্ঠ অধ্যায়, দীর্ঘমেয়াদী অর্থায়ন। সাধারণত 5 বছর বা তারও অধিক সময়ের জন্য যে অর্থায়ন করা হয় তাকে দীর্ঘমেয়াদী অর্থায়ন বলে। তার মানে হচ্ছে 5 বছরের বেশি সময়ের জন্য যদি কোনো অর্থায়ন করা হয় সেটা দীর্ঘমেয়াদী অর্থায়ন। এই দীর্ঘমেয়াদী অর্থায়নের উৎস হচ্ছে 3টা: সাধারণ শেয়ার, অগ্রাধিকার শেয়ার, বন্ড বা ঋণপত্র। সাধারণ শেয়ার হচ্ছে কোম্পানির মূলধনের ক্ষুদ্র ক্ষুদ্র অংশকে শেয়ার বলা হয়। আর যে শেয়ার ক্রয় করলে একজন ব্যক্তি কোম্পানির মালিক হতে পারে, পরিচালনায় অংশগ্রহণ করতে পারে অথবা পরিচালক নিয়োগে ভোট দিতে পারে, সেই শেয়ারকে বলা হয় সাধারণ শেয়ার। আর অগ্রাধিকার শেয়ার হচ্ছে যে শেয়ার ক্রয়ের মাধ্যমে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠান নির্দিষ্ট হারে লভ্যাংশ পায় এবং কোম্পানি বিলোপসাধিত হলে মূলধন ফেরত পাওয়ার অগ্রাধিকার পায়, সে শেয়ারকে বলা হয় অগ্রাধিকার শেয়ার। অর্থাৎ যৌথ মূলধনী কোম্পানিতে লাভ হোক অথবা লোকসান হোক, অগ্রাধিকার শেয়ার হোল্ডারগণ তারা নির্দিষ্ট হারে লভ্যাংশ পাবেন। বন্ড বা ঋণপত্র। বন্ড বা ঋণপত্র সাধারণত যৌথ মূলধনী কোম্পানিতে যখন অর্থের ঘাটতি দেখা দেয় তখন তারা দীর্ঘমেয়াদী অর্থ সংগ্রহের জন্য জনসাধারণের নিকট একটা দলিল ইস্যু করে। সেই দলিলটাকে বলা হয় ঋণপত্র। অর্থাৎ যে দলিলের মাধ্যমে যৌথ মূলধনী কোম্পানি জনসাধারণের কাছ থেকে ঋণ গ্রহণ করে সেই দলিলকে বলা হয় ঋণপত্র বা বন্ড। এখন এখানে ইন্টারমিডিয়েট অধ্যায় এই বন্ডের মূল্য বের করতে বলা হয় বা এখান থেকে অঙ্ক হয় বন্ডের মূল্য নির্ধারণ। ওই বন্ডের মূল্য নির্ধারণ হয় আবার 3 ভাবে। প্রথমটা হচ্ছে কুপন বন্ড অথবা পরিশোধযোগ্য বন্ড। কুপন বন্ডের আরেকটা নাম হচ্ছে পরিশোধযোগ্য বন্ড। দ্বিতীয়টা হচ্ছে চিরস্থায়ী বন্ড অথবা অপরিশোধযোগ্য বন্ড। তারপর হচ্ছে জিরো কুপন বন্ড। পরিশোধযোগ্য বন্ডটা কি দেখো, যে বন্ডের গায়ে সুদের হার এবং পরিশোধকাল উল্লেখ থাকে সেটাকে বলা হয় পরিশোধযোগ্য বন্ড। সুদের হার থাকবে এবং পরিশোধকাল থাকবে। তার মানে বন্ডের গায়ে সুদের হার অথবা কুপন হার সাথে পরিশোধকাল থাকলেই বুঝবো সেটা পরিশোধযোগ্য বন্ড। আর অপরিশোধযোগ্য বন্ড, বন্ডের গায়ে মেয়াদ থাকবে না, অন্যান্য সকল তথ্য থাকবে, বন্ডের গায়ে মেয়াদ থাকবে না, সেটাকে বলা হয় অপরিশোধযোগ্য বন্ড। এরপর হচ্ছে জিরো কুপন বন্ড। জিরো কুপন বন্ড, জিরো মানে শূন্য আর কুপন বন্ড মানে কি সুদের হার থাকবে না। যে বন্ডের গায়ে সুদের হার উল্লেখ থাকে না আর সকল তথ্যই থাকতে পারে, লিখিত মূল্য থাকবে, বাজার মূল্য থাকবে, প্রত্যাশিত আয়ের হার থাকবে, কিন্তু সুদের হার থাকবে না, সেটাকে বলা হয় জিরো কুপন বন্ড।